দেখো, প্রতিদিনের মতন সংসারের কাজকর্ম সকালে থাকেই, তো সেই কাজকর্ম সেরে রান্না বান্না সমস্ত ঘরের আশেপাশে যা ছিল সমস্ত কাজবাজ সেরে মিষ্টুকে তুলে নিয়েছি। কারণ আজকে মিষ্টুকে স্কুলে নিয়ে যেতে হবে 10:30টার সময়, ওই 10টার সময়। তো 10টার সময় স্কুলে নিয়ে যেতে হবে, ওদের প্রোগ্রাম রয়েছে রবীন্দ্র জয়ন্তী। তো তার উপলক্ষে মিষ্টু স্কুলে প্রোগ্রাম করছে। তো তো তার জন্য দেখো এখানে আমি ওকে কিন্তু খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নিয়েছি। আর এখন ওকে আমি কিন্তু আলতা পরিয়ে দিচ্ছি। আর দেখো কি সুন্দর করে চুপ করে বসে রয়েছে। আর মিষ্টু কিন্তু সত্যি কথা বলতে সাজতে ভীষণই পছন্দ করে। ও একদম ছোট্টবেলা থেকে খুব সাজতে ভালোবাসে। ওকে যদি আমি একটু আলতা পরিয়ে দিতাম বা একটুখানি সাজুগুজু করে দিতাম, ও চুপ করে বসে থাকতো। সেই রকমই এখনও দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে মা লক্ষ্মীর মতন। আর ওর পা দুটো এত সুন্দর লাগছিলো না, কি বলবো, ছোটো ছোটো পা তো কিউট লাগছিলো ভীষণ। আর দেখো এদিকে কিন্তু আলতাটা পরিয়ে ওকে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম খাটের উপরে, যেহেতু আলতাটা যতক্ষণ না শোকা ছিল ততক্ষণ ওকে আমি নামতে দিইনি। তার মধ্যে আমি দেখো এদিকে স্নানও করে চলে এসেছি, আর এদিকে মেকআপের জিনিসগুলোও বার করে নিয়েছি, কারণ ওকে এখন রেডি করে নিয়ে যাব। আর খুব একটা বেশি মেকআপ করব না, যেহেতু ছোট মানুষ। দেখো মেকআপ করলে এই গরম, যা গরমটা পড়েছে সেই গরমের মধ্যে না ঘেটে ফেলবে। তো তার জন্য খুব একটা মেকআপ করব না, জাস্ট হালকা ওর মুখে ওর ক্রিম আছে সেটা একটু লাগিয়ে জাস্ট একটু লুজ পাউডার সেট করে দেবো, ব্যাস, বেশি কিছু না। কারণ দেখো ছোট মানুষদের বেশি কিছু লাগালে না ওরা তো বোঝে না, ওরা ফট করে হাতটা গালে ঘষবে, নাকে ঘষবে, তো চোখটা ঘষবে, তো কালো হয়ে যাবে চোখে কাজল টাজল পরালে। তো তাও যাই হোক, আমি জাস্ট চোখের কোনা দিয়ে একটু আইলাইনারটা টেনে দিয়েছি, কারণ নাচের ক্ষেত্রে যদি চোখটা না আঁকা হয় না ভালো লাগে না। তো তার জন্য দেখো আমি এখানে জাস্ট একটু ওর ক্রিমটা লাগিয়ে একটা লুজ পাউডার একটু মুখে লাগিয়ে নিচ্ছি, কারণ মেকআপ মানে জিনিসটা না খুব একটা ভালো না, বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই না। তো বাচ্চাদের স্কিন যেহেতু একদমই নরম থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু না লাগানোই ভালো। আমি তো মিষ্টুকে কিছুই লাগাই না। তো যাই হোক, এখানে দেখো আমি জাস্ট একটু কম্প্যাক্টটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এখানে আমি একটু চোখের উপরে হালকা করে একটু আইশ্যাডো লাগিয়ে দেবো, খুব বেশি না, কারণ গরমের মধ্যে কিন্তু বেশি দিলে মানে ওর চোখটা মানে পুরো একদম ঘেঁটে দেবে, বাজে লাগবে দেখতে, ছোট মানুষ। আর এই যে ওকে যখন সাজাতে বসেছি না, আমার নিজের কথাগুলো মনে পড়ছিল, স্কুল লাইফের কথাগুলো। আগে যখন এরকম স্কুল লাইফে, সত্যি কথা বলতে আমাদের তো মারা কাজে ব্যস্ত থাকতো, সাজিয়ে দেওয়ার টাইম পেতো না, বা সেই রকম পরিস্থিতির মধ্যে ছিল না যে আমাদেরকে এরকমভাবে এতটা করে সাজিয়ে দেবে বা কিছু। আমি যেভাবে মানে আমরা যেভাবে এখনকার মারা যেভাবে বাচ্চাদেরকে কতটা সাপোর্ট করি, আগে আমাদের মা বাবারা অতটা সাপোর্ট মানে পেতো না। মানে সবথেকে বড় কথা হলো, যারা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে তারা সবসময় কাজের মধ্যে ব্যস্ততায় থাকতো, বাচ্চা কাচ্চাকে অতটা টাইম দিতে পারতো না। সেই রকমই আমার দেখো মা তখন কাজে যেত, দিদিদের বিয়ে হয়ে যেত, ওই আমাকে কারোর বাড়িতে যেতে হতো সাজতে, বা কেউ সাজিয়ে দিত, এই করতে হতো। যখন নাচ করতাম মানে লোকের কাছে গিয়ে সাজতে হতো, লোক সাজিয়ে দিত, বা বন্ধুরা মিলে যখন একসাথে নাচ করতাম বন্ধুদের বাড়িতে গিয়ে সাজতাম। সত্যি কথা, এই মানে কি বলবো, এই স্মৃতিগুলো না এখন খুব মনে পড়ছে ওকে যখন সাজাতে বসে। মানে এখন আমি ওকে কতটা মানে ও যখন শুনেছি স্কুলে প্রোগ্রাম করছে, আমি তো ভীষণ খুশি, মানে কি বলবো। কারণ আমি স্কুলে প্রোগ্রাম করতাম, মানে আর আমার মেয়ে করবে না এটা কখনো হয় না। কারণ আমার ভীষণই ভালো লাগে স্কুলে নাচ গান করতে। আর সত্যি কথা করতামও, স্কুলে যে কোনো প্রোগ্রামে আমরা নাচ গান করতাম, আমরা সবাই মিলে, আমাদের কটা বন্ধু বান্ধব ছিল, তো সবাই মিলে আমরা নাচ গান করতাম গ্রুপ করে, ভীষণই ভালো লাগতো। সত্যি কথা সেই কথাগুলো মনে পড়ে আজকে, আর ভালো লাগে, সেই সময়টা সত্যি খুব ভালো ছিল। আর সেই রকমই দেখো মিষ্টুকে আজকে আমি নিজের হাতে সাজিয়ে দিচ্ছি, বা নিজের হাতে ও কি পরবে, ও কিভাবে নাচ করবে সেই জিনিসগুলো। আর দেখো এই যে ব্লাউজটা পরাচ্ছি না, এই ব্লাউজটা কালকে রাত্রেবেলা ওই 11টা নাগাদ আমি ব্লাউজটা তৈরি করেছি। কারণ দিদি ওকে একটা ব্লাউজ দিয়েছিলো, সেই ব্লাউজটা না অনেকটা বড় ছিল, তো ওকে আমি দেখেছিলাম পরিয়ে খুব বাজে লাগছিলো। তো তারপরে এই ব্লাউজটা ছিল অনেকটা বড়, তো এই ব্লাউজটা ওর গায়ে অনেকটাই বড় হচ্ছিলো। তো তারপর লাস্টে এই ব্লাউজটাকে আমি পুরো কেটে কুটে এই লেসগুলো এক্সট্রা করে বসিয়ে ভালো করে তৈরি করেছি। তো এখন ওর গায়ে পুরো ফিটিংস হয়েছে, জিনিসটা সুন্দরও লাগছে। আর দেখো সত্যি কথা বলতে ওর সায়াটা না কেনা হয়নি, মানে সরস্বতী পুজোর সময় ওকে স্কার্ট দিয়ে শাড়ি পরিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম বানিয়ে দেবো সায়াটা, কিন্তু ওই কি কুইরামির চোটে বানানো আর হয় না। সত্যি কথা, মানে ঘরে কাপড় আছে, সবই আছে, পারলেই বানাতে পারি, কিন্তু ওই ব্লাউজটা দরকার ছিল তাই ব্লাউজটা বানিয়েছি, আর সায়াটা স্কার্ট দিয়ে চালিয়ে দিয়েছি। এইরকম বলে না, ওই যে কি একটা কথায় আছে যে মানে
চললেই হলো এরকম ব্যাপার। তো যাই হোক, দেখো স্কার্টটা দিয়ে আজকে মুখে শাড়ি পরাবো, কিছু করার নেই। আমি ভেবেছিলাম সায়াটা বানাবো, কিন্তু সায়াটা বানানো হয়নি। আর এখানে দেখো ব্লাউজটা পরিয়ে ওকে তো সাজুগুজু করিয়েই দিয়েছি, আর এখন চুলটা বেঁধে নিচ্ছি। আর ওর চুলটা না এতটাই মানে কার্লি, কি বলবো, খুব মানে ঝাঁকড়া হয়ে থাকে, আর খুব কষ্ট হয় এই গরমে। স্কুলটা ছুটি পড়লেই কালকে ওকে আমি ন্যাড়া করে দেবো। তো আজকে যেহেতু স্কুলে প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামের জন্যই ওকে ন্যাড়াটা করানো হয়নি, কারণ ওর চুলটা যেহেতু খুব পাতলা আর কার্লি, তো ওর ভীষণ মাথায় মানে চুলকায়, ঘামাচি হয়ে গেছে। ঘামে তো, যেহেতু ছোটো বাচ্চারা প্রচুর পরিমাণে ঘামে, ওদের কষ্ট হয়। তো তার জন্য গরমে যেহেতু ছুটি পড়েছে, ওকে কালকে ন্যাড়াটা করে দিতেই হবে। আর আজকে যেহেতু স্কুল ছুটি হলে, আর দেখো এদিকে আমি ঝুঁটি বেঁধে কিন্তু ওর চুলের চারপাশে গাজরাটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে একটুখানিতেই কিন্তু ওকে খুব ভালো লাগছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো, মানে ওর মুখটা খুব কিউট লাগছিলো। বলতে নেই মাকে এই কথাটা, কিন্তু তাও কিছু করার নেই, বলতে হবে। আমার ভালো লাগছিলো তাই বলেছি। আর দেখো এখানে চুপ করে বসে আছে, সেটাই আমি খালি ভাবছি ওকে। আর বললাম না প্রথমে, মিষ্টু সাজতে ভীষণই ভালোবাসে, সত্যি তাই, ও সাজতে ভীষণই ভালোবাসে। আগের বারে আমি ভেবেছিলাম ওকে আগমনী শ্যুটে সাজাবো, ও কিন্তু সেজেছিল, দিব্যি সেজেছিল, সব কিছু করেছিল, কিন্তু লাস্টে যখন মানে ফটো তোলার সময় ও একদমই ফটো তুলতে মানে চাইছিল না, ভীষণই কান্নাকাটি করছিল। অনেক জোর জবরদস্তি ওকে কটা ফটো তুলতে মানে বসানো হয়েছিল, তাও কান্নাকাটি করছিল। তো লাস্টে ওকে সব কিছু খুলে দিতে হয়েছিল। তো যাই না, আজকে ভেবেছিলাম সেই রকমই হয়তো করবে, সাজিয়ে গুজিয়ে বলবে সব খুলে দাও, কিন্তু দেখলাম না, ভীষণ মানে নিজেও ভীষণ খুশি, জানে যে স্কুলে প্রোগ্রাম আছে, সাজুগুজু করে যেতে হবে, মানে এই ব্যাপারটাও নিজের মানে মধ্যে ঢুকে গেছে। আর আমি তো ভেবেছি মনে হয় নাচ করবেই না, কারণ ওকে একবার নাচের স্কুলে নিয়ে গেছিলাম নাচে ভর্তি করানোর জন্য, ওই স্কুলে ভর্তি হওয়ার আগেই। তো তখন আমি নাচের ক্লাসে নিয়ে প্রায় এক সপ্তাহের মতন গিয়ে বসে থাকতাম, ও কোনো মতেই উঠে নাচ করতো না, মানে কত কেউ জোর জবরদস্তি করতো, তাও ও কোনো রকমভাবে নাচ করতো না। ও বলতো আমার নাচ করতে ভালো লাগে না, আমি বাড়ি যাব। তো যার জন্য ওকে আর নাচের স্কুলে নিয়ে যাওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম যে ওর যদি মন থেকে চায়, কারণ দেখো জোর করে ওকে কোনো কিছুই করানো হবে না, ওর কাছে যেটা মানে ওর মধ্যে যে জিনিসটা দেখা যাবে সেই জিনিসটাই ওকে শেখানো হবে। আর সবথেকে বড় কথা হলো আমাদের সবার ইচ্ছা ওকে গান শেখানোর, জানি না কি হবে। আর দেখো এদিকে যেহেতু স্কুলে টুকটাক এখন স্কুলে যেতে ভীষণই পছন্দ করে, 3 দিন জাস্ট একটুখানি বায়না করেছিল, তো 3 দিনের থেকেই ক্লাস শুরু হয়েছে ওর, মানে 3 দিন থেকেই ওর ক্লাসে গিয়ে বসা, ক্লাস করা, এই জিনিসটা হয়েছে। তো তারপর থেকে তো একাই স্কুলে ঢোকে, একাই বেরোয়, এইরকম ব্যাপার। এখন আর কান্নাকাটিও করে না, কিছু করে না, ও স্কুলে যেতে ভীষণ ভালোবাসে। যখন অনলাইনে ক্লাস হয়েছিল তখন ও খুব কান্নাকাটি করতো, অনলাইনে ক্লাস করবে না, স্কুলে গিয়ে ক্লাস করবে। তো তারপর লাস্টে যখন স্কুল খুললো ভীষণ খুশি যে মা স্কুলে যেতে হবে, অনলাইনে ক্লাস হবে না। তো আমি বলছি না হবে না, স্কুলে গিয়ে ক্লাস হবে। তো এটা শুনে তো ভীষণ খুশি হয়েছিল। তো তারপরে যখন যেদিনটা স্কুল খুলেছিল ও যাওয়াতে মানে কি বলবো, স্কুলে গিয়ে ভীষণ মজা করছিল, আর ও স্কুলে যেতে সত্যিই খুব ভালোবাসে। যাই হোক, যাই না, এখন তো ছোটো, তো এখন হয়তো ক্লাসে গিয়ে খেলাধুলা করে, তো তার জন্য হয়তো যেতে ভালোবাসে, জানি না পরে কি হবে। আর দেখো এখানে কি সুন্দর দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়েছিল, আমি যেভাবে বলেছি দাঁড়িয়ে থাকতে সেভাবেই দাঁড়িয়েছিল, কোনো রকম ডিস্টার্ব করছিল না, মানে আবার বলছিল আমাকে আমি একটু দেখি এই করছিল খালি। হ্যাঁ, কী আর বলবো, আমার এখন মানে ভিডিওটা এডিট করতে ভীষণ হাসি পাচ্ছিল ওর ওই কাণ্ড কারখানাগুলো দেখতে। আর এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে, ভীষণই ভালো লাগছিল, যেন মনে হচ্ছিলো কি পাকা বুড়ি একটা। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু ওকে সুন্দর করে আট পরে শাড়ি পরিয়ে দিয়েছি। আর কোমর বন্ধনী লাগাবো না, কোমরে লাগাতে হবে লাল ওড়না। তো তার জন্য যেহেতু আমার লাল ওড়নাটা অনেকটাই বড়, তো ভেবেছিলাম প্রথমে দুভাঁজ করে দেবো, তারপর দেখলাম ছোট হয়ে যাচ্ছে, তো তারপরে এরকম বড় করে 2 প্যাচ দিয়ে তারপরে হালকা করে বেঁধে দিয়েছি, না হলে কী বলতো অনেকটা ঝুলতো, বড় হয়ে যেত, বাজে লাগতো দেখতে। তো তার জন্য 2 প্যাচ করে লাগিয়ে দিয়েছি। তো এইটা পরতে চাইছিল না ওড়নাটা, তো আমি লাস্টে ওকে বললাম যে ওড়নাটা পেঁচালে শাড়িটা সুন্দর করে খুলবে না, তোমার শাড়িটা সুন্দর লাগবে। তখন বললো ও আচ্ছা ঠিক আছে তাহলে দাও, মানে এইরকম। এখন থেকেই মানে কি বলবো, ওর এই জিনিসটা ভালো না, এই জিনিসটা মানে ওর মধ্যে এই জিনিসটা চলে এসেছে। যাই হোক, দেখো এদিকে কিন্তু সাজিয়ে দিয়েছি। আর এদিকে তারপরে ওকে দেখো, ওর যেহেতু বললাম না কার্লি হেয়ার ছোটো, তো ছোটো যে হেয়ারগুলো সামনে চলে আসছিলো,
তারপর ভাবলাম যে ক্লিপ দিয়ে দেবো, আমি না থাক ক্লিপটা দেবো না। তারপর দেখো এখানে লিপস্টিক পরিয়ে দিচ্ছি, আর লিপস্টিক পরতে তো পাকা বুড়িটা ভীষণই ভালোবাসে, কারণ আমি যখন লিপস্টিক পরি সেই সময় আমাকে এসে বলে, আমাকে আগে ঠেলে, মানে আমি পরতে পারি না তার আগে ওকে পরিয়ে দিতে হবে এইরকম। ও লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসে, লিপস্টিক পরলে ও আর কোনো কথাই বলে না, মানে ঠোঁটটাকে পুরো একদম মানে কি বলবো স্টপ করে রেখে দেয়, কোনো কথাই বেরোবে না, আউ করে এইরকম। মানে ওর কীর্তিকলাপ দেখলে আমার সত্যি খুব হাসি পায়। আর দেখো এখানে চুপ করে বসে রয়েছে, আবার মাঝখানে একবার শুয়ে পড়েছিল, ঘাড় ব্যথা করছে বললো, তো তারপরে আবার উঠে বসেছে, বসে বলছে সুন্দর করে পরিয়ে দাও। আমি যখন বলেছি যে তুমি যদি একটু বেঁকে যাও তো বেঁকে যাবে, বাজে লাগবে, তো তার জন্য একদম চুপ করে বসেছিল। তো যাই হোক অনেক শান্তি করে সুন্দর করে দেখেছো আবার ঠোঁটটাকে কীরকমভাবে স্মাচ করছে, লিপস্টিক পরার পরে ঠোঁটটাকে সুন্দর করে আবার স্মাচ করে। তো তারপর দেখো এখানে আমি একটু রেডি হয়ে নিলাম, যেহেতু আমাদেরকে তো স্কুলের আর ভেতরে ঢুকতে দেবে না, আমাদেরকে বাইরেই বসে থাকতে হবে, তো সেরকম আর সাজলাম না, জাস্ট একটু লিপস্টিক আর একটু টিপটা পরে ওই আমার একই হেয়ার স্টাইল, ওই যে তুলে এরকম খোপা করা। কারণ দেখো সব থেকে বড় কথা হলো আমার না, সত্যি কথা বললো এত বড় চুল খুলতে না মানে ভীষণ কষ্ট হয়, মানে যে ছেড়ে রাখা, আর গরমে তো একদমই আমি পছন্দ করি না চুল ছেড়ে রাখা, মানে যতটা পারি আমি চুল তুলে বাঁধি এইরকম, আমার বড্ড গরম লাগে, ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক তার জন্য আমি দেখো যেখানে যাই যখনই আমি এইরকম টাইপেরই হেয়ারস্টাইল করতে আমি বেশি মানে পছন্দ করি, মানে এরকমভাবেই না আমি না একটু স্যাটিসফাই, তো তার জন্য আমি এরকমই বাঁধি। আর দেখো তারপরে এদিকে মিষ্টুকে গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছি, কারণ বলেছে কোনো জুয়েলারি কিছু পরাতে, মানে বারণ করেছে, বলেছে গাঁদা ফুলের মালা পরাতে। আর তার জন্য দেখো এখানে ওর বাবা সকালবেলায় গাঁদা ফুলের মালা এনে দিয়েছিল, আর ওর বাবা গাঁদা ফুলের মালা দুটো এনে দিয়েছিল, কিন্তু দুটো লাগিয়েনি, একটাতেই হয়ে গেছিলো। কিন্তু ওকে আমি বলেছিলাম একটা নিয়ে আসতে, কিন্তু ও আমাকে বললো যে একটাতে কি হবে, তার জন্য ও দুখানা নিয়ে এসেছে, কিন্তু দুখানা বেকার নিয়ে এসেছে। একটা গাঁদা ফুলের মালা দিয়ে হয়ে গেছে, একটা মানে গলায় একটুখানি পরিয়ে দুটো হাতে পরিয়ে দিয়েছি। তো তার জন্য দেখো এখানে আমি সুন্দর করে ওর হাতে আর গলায় পরিয়ে দিলাম গাঁদা ফুলের মালাটা। চুলেও বলেছিল, কিন্তু যেহেতু ওর ছোটো চুল তো তার জন্য গাজরাটাই চুলে ঠিক আছে। আর এইদিকে দেখো প্রথমে পরিয়েছিলাম তখন খুলে দিল, তারপরে আবার এখন একাই পড়তে যাচ্ছিল। তো তারপরে দেখো এদিকে আমিও দু হাতে সুন্দর করে বেঁধে দিয়ে তারপরে আবার গলায় মালাটা দিয়ে দিয়েছি, কারণ গলায় মালাটা দিলে তাহলে ওর অভ্যাস থাকবে, খুলবে না। আর এখন থেকে যদি স্কুলে নিয়ে দিই তাহলে তখন খুলে দিতে পারে, তো এখান থেকেই নিয়ে মানে দিয়ে পরিয়ে নিয়ে যাই, তাহলে ও ভাববে যে না পড়তে হবে। তো চলো এখন যাই, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছিলো আমাদের যেতে যেতে, কিন্তু প্রোগ্রাম শুরু হয়েছে অনেক লেটে, কিন্তু আমরা গেছি 10টার সময়, আর স্কুলে 10টার সময় যেতে বলেছিল, আর আমাদের ওই 10টা 5-10 সাইকেল নিয়ে যাইনি, আর একটা রিক্সা করে আমরা স্কুলে গেছিলাম, যেহেতু শাড়ি পরেছিল মিষ্টু। তো চলো স্কুলে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা অনেকটা ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ মিষ্টু সেজে নিয়েছে, কেন বলো তো, আজকে মিষ্টু স্কুলে প্রোগ্রাম আছে, সেই রবীন্দ্র জয়ন্তী বলেছিলাম, তো রবীন্দ্র জয়ন্তী রয়েছে, তো আজকে মিষ্টুদের লাস্ট স্কুল প্রোগ্রাম হয়ে ছুটি পড়ে যাবে। তো চলো মিষ্টুকে রেডি করে নিয়েছি, আর দেখলে তখন আলতা পরিয়ে নিয়েছি, আর হাতটা দেখিয়ে দাও মাম্মা, হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম কালকে। তো এখন ওকে নিয়ে যাবো, ওকে পুরো রেডি করিয়ে দিয়েছি। ও ফুল পড়েছে, সেজেছে তাই। তো চলো যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্কুলে, টিপ পড়েছে, স্কুলে যাই, গাজরা লাগিয়েছে মাথায়, বলেছি চলো ওর কটা ছবি তুলে নিই, তারপরে এখন স্কুলে যাব। তো চলো তোমরা সাথে থাকো, আমাদের মনে হয় ভিতরে ঢুকতে দেবে না, প্রোগ্রাম দেখতে দেবে না, তো যাই হোক যদি আমরা ফটো বা ভিডিও ক্লিপ তুলতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে চলো জেঠিমাকে দেখিয়ে দিয়ে আসো, এদিক দিয়ে আসো আসো। হ্যাঁ কেমন লাগছে তোর? ভাল লাগছে না রঙের কথা। দেখো
এদিকে দেখো, যেহেতু মিষ্টু শাড়ি পরেছিল তো তার জন্য ক্লাসের ভেতরেই ঢুকে মিষ্টুকে একেবারে বেঞ্চে বসিয়ে দিয়ে আসলাম। তো সত্যি কথা বলতে মিষ্টু সবে তো স্কুলে ভর্তি হয়েছে, জাস্ট কদিন হলো, প্রায় 2 মাস হলো। আর তার মধ্যে ওর ফার্স্ট প্রোগ্রাম, ভীষণ খুশি। মানে আমি আর ওর বাবা থাকলে তো আরও খুশি হতো, কিন্তু যেহেতু ওর বাবার ছুটি ছিল না তো তার জন্য ওর বাবা আসতে পারিনি। তো যাই হোক, সত্যি কথা বলতে পরে ভিডিওটা দেখে নেবে আর ভীষণ খুশি হবে। আর চলো ওয়াটার বোতলটা দিয়ে এখন বাইরে ওয়েট করি। আর দেখো বাইরে বসেছিলাম তো ভাবলাম যে পিছন দিকে একটা জানলা আছে, সেখান থেকে একটু দেখবো। তো তার জন্য দেখো এখানে চলে আসলাম। এসে দেখো আমি কিন্তু জুম করে দেখাচ্ছিলাম, কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছিল না। যাই হোক, ভিডিও তো করতে পারিনি, ইউটিউব থেকেই ওদের ভিডিওটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখো। যেহেতু ওর স্কুলেই প্রথম প্রোগ্রাম, তো সত্যি কথা বলতে আমাদের তো ভিতরে ঢুকতে দেয়নি আর ভিডিও করতে পারিনি। তো ওরা ইউটিউবে ভিডিওটা ছেড়েছিল, তো সেখান থেকে আমি কিছুটা ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতটুকু বাচ্চাগুলো সব নাচ করছে, সত্যি কথা বলতে দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর স্কুলটা যেহেতু এখন ছোট, ওরা যেহেতু রুমটা রেন্ট নিয়ে ক্লাসটা করাচ্ছে, সব থেকে জায়গার খুব প্রবলেম হচ্ছে। তো পাশে স্কুল তৈরি হচ্ছে, তো সেখানে হয়তো হলে আমাদের তখন অ্যালাউ করবে। এখন যেহেতু জায়গা নেই দেখে তাই গার্জিয়ানগুলোকে অ্যালাউ করেনি। তো যাই হোক, সত্যি কথা বলতে বাচ্চাগুলো নাচ করছে এত সুন্দর করে, স্কুলে এত সুন্দরভাবে নাচটা শিখিয়েছে, খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ওদের প্রোগ্রাম হওয়ার পরে তারপরে কিন্তু মিটিং ছিল। তো তারপরে যেহেতু আজকে থেকে স্কুল ছুটি পড়বে, তো তার জন্য পুরো 1 মাসের যত পড়া সব কিছু আমাদেরকে বুঝিয়ে দেবে। তো তার জন্য মিটিং ছিল। তো তার জন্য দেখো এখানে আমরা সব বসে মিটিং করলাম। তো এখন মিটিং হয়ে গেছে আর এখন সোজা যাব আমরা বাড়ি। পাল্টে নিয়েছে মনে হয়, আইসক্রিম না মা। চলো আসো, হাত ধরো, হাত ধরো। গুড গার্ল মিশমি, আসো। চলো, ভালো খেতে। তো স্কুল থেকে সোজা এই বাড়িতে আসলাম, আর এই যে আইসক্রিম কিনে নিয়ে আসলাম। আর এই যে মিষ্টু খাচ্ছে একটা ছোট কর্নাটো। না না, পড়বে না, চলো চলো।